হ্যালো ভিউয়ার্স, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন। আজকের গন্তব্য হচ্ছে বগুড়া থেকে চাঁদপুরে যাচ্ছি। চাঁদপুরের সেই বিখ্যাত ইলিশ মাছ ভাজি খেতে। আপনারা আমার সাথে থাকুন এবং দয়া করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। বগুড়া থেকে চাঁদপুরে কিভাবে কত টাকা খরচ হয় এবং কেমনে যাবেন, কিভাবে সহজ হবে, এই ভিডিওর মাধ্যমে আমি সেটা তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন যমুনা সেতুর উপর দিয়ে পার হয়ে যাচ্ছি। আপনাদেরকে আগে থেকে বলে রাখি, চাঁদপুরে যেতে হলে আপনাকে অবশ্যই বগুড়ার যে কোনো কাউন্টার থেকে গাবতলী বা মহাখালীর টিকিট কেটে নিতে হবে। আপনি গাবতলী বা মহাখালী যেখানেই নাম না কেন, আপনাকে মনে রাখতে হবে আপনাকে আসতে হবে গুলিস্তানে এসে আপনাকে মোতালিব পরিবহন নামে একটি বাস চাঁদপুর রোডে চলাচল করে। সেই মোতালিব পরিবহনে একটি টিকিট কেটে নিতে হবে। আপনি চাইলে সকাল 7টাও এসে টিকিট কাউন্টারে টিকিট কেটে সকাল 7টা হতেই চাঁদপুরের দিকে রওনা দিতে পারেন। গুলিস্তান থেকে মোতালিব পরিবহনের ভাড়া মাত্র 180 টাকা। 2 ঘন্টা পরেই আপনি পৌঁছে যেতে পারবেন চাঁদপুরে। আমাদের দেশটাকে হয়তো এই জন্যই নদীমাতৃক দেশ বলা হয়। আপনারা এখন সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মেঘনা নদী। আমরা এখন মেঘনা নদী পেরিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমাদের এই দেশটা কতই না সুন্দর। নদীমাতৃক দেশ বলে আমাদের এই দেশকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আর আজ আমরা সেই মাছ ভাজি খেতেই চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। সামনে যে ভবনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে চাঁদপুরের পুলিশ লাইন। এটা হচ্ছে চাঁদপুরের পুলিশ লাইন। আমরা চাঁদপুর শহর থেকে তিনমোহনের উদ্দেশ্যে একটি অটো ভাড়া করে তিনমোহনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এইটি যে মোড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মোড়, চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা রোড। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায়। সামনে যে চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই চাঁদপুর ভিলেজ বাড়ির চত্বর। ধীরে ধীরে আমরা সেই তিনমোহনার দিকে এগিয়ে যাচ্ছি। আর যেতে যেতে যে সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি মন ছুঁয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একই পাশে একই সাথে রেল লাইন এবং রাস্তা। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত তিনমোহনায়। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই তিনমোহনার ঘাট। এখানে 3টা নদী একসাথে মিলিত হয়েছে।
এই দেশটাকে নদীমাতৃক দেশ এই জন্যই বলা হয়। দেখতেই পাচ্ছেন অপরূপ আমাদের এই সুন্দর বাংলাদেশ, কত না সুন্দর লাগছে। দেখে দেবে মনে হতে পারে বাইরের কোনো দেশে বা বাইরের কোনো কান্ট্রিতে আমরা ঘুরতে এসেছি। নদীর পাড়ে এত সুন্দর হিমেল বাতাস মুগ্ধ করার মতো। আপনারা যদি সেখানে না যান তাহলে কখনোই বুঝতে পারবেন না। নদীর পাড়ে গাছগুলো ছায়ার মতো দাঁড়িয়ে হয়েছে, এমন এত সুন্দরভাবে ছায়া দিচ্ছে। অতিথি যারা আসতেছে এখানে, যারা দেখার জন্য চলে আসছে, তারা সবাই এসে এখানে বিশ্রাম নিচ্ছে। এত সুন্দর জায়গা, আপনারা যদি না আসেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। দেখতে পাচ্ছেন এত সুন্দর মুগ্ধ করা এই জায়গা। এই জায়গাকে বলা হয় ডাকাতিয়া নদী এবং কেউ বলে তিন মোহনা। ডাকাতিয়া নদী বলার কারণ হচ্ছে এই নদীটি বছরে অনেক অনেক জাহাজ এবং ছোট ছোট স্টিমার তলিয়ে যায়। এখানে তিনটা নদী মিলিত হয়ে একত্রিত একই সঙ্গে বয়ে যায় এবং একই সঙ্গে বহমান, এই জন্য এই নদীকে বলা হয় তিন মোহনা বা ডাকাতিয়া নদী। এত সুন্দর জায়গায় আপনারা যারা চাঁদপুরের আশেপাশে আছেন অবশ্যই জানবেন, এবং আমি আমার বগুড়াবাসীদেরকে বলবো অবশ্যই সময় থাকলে অবশ্যই তিন মোহনা গিয়ে ঘুরে আসবেন। বাসায় বসে না থেকে সময় এবং ছুটি পেলে অবশ্যই বাংলাদেশের বিভিন্ন স্থানগুলো ঘুরে বেড়াবেন। ঘরে বসে থেকে কখনোই বুঝতে পারবেন না যে আপনি কোথায় রয়েছেন এবং আপনি জন্মগ্রহণ করেছেন এমন একটি সুন্দর দেশে, যেখানে 6 ঋতুর বাংলাদেশ, যেখানে বলা হয় মাছে ভাতে বাঙালি। নদীমাতৃক বাংলাদেশ জন্য আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ খেতেই আমরা এসেছি এই চাঁদপুরে। আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর দৃশ্য কোথায় পাবেন আমাদের এই বাংলাদেশ ছাড়া। আমাদের এই বাংলাদেশ এত সুন্দর যে আপনারা সারা জীবনও ঘুরে শেষ করে দেখতে পারবেন না। এখানে যারা রেস্ট করতেছে তাদের ভিতরে আমিও একজন। অনেক সময় কাটালাম এখানে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে ছোট পিচবোটটি, ওই পিচবোটটি যাচ্ছে ওই সেই বড় জাহাজের কাছে। অনেকেই জাহাজ থেকে নেমে আসবে এই সেই তিন মোহনার ঘাটে। হয়তো কেউ দেখবে এই সেই তিন মোহনার সুন্দর দৃশ্য, হয়তো বা কেউ খেতে আসবে সেই বিখ্যাত চাঁদবাড়ির ইলিশ মাছ। আমিও তাদের মধ্যে একজন যে বগুড়া থেকে ছুটে চলে এসেছি চাঁদবাড়ির সেই ইলিশ মাছ ভাজা খেতে। দেখতেই পাচ্ছেন সেই সুন্দর দৃশ্য, কত না সুন্দর আমার এই বাংলাদেশ। এখন আমরা চলে আসলাম মাছ কিনতে। দেখতেই পাচ্ছেন মাছ কাটার কাজ চলছে। এনারা মাছের ভিতর থেকে ডিম বের করে এক বাটি ডিম বিক্রি করে 2000 টাকা। আমরা এখন চলে আসলাম সেই বিখ্যাত চাঁদপুরের মাছের হাটে। দেখতেই পাচ্ছেন আপনারা ঝুড়িকে ঝুড়ি হাজারো হাজারো পিস ইলিশ মাছ। ভাইটি ইলিশ মাছ দেখাচ্ছে, খুব তাজা ইলিশ মাছ। দেখেন কিভাবে পরীক্ষা করবেন আপনারা তাজা ইলিশ মাছ। মাছের দাম
কত চাই? আমার এলাকায় দাম কম। আর ডিম কত রাখা যাবে? কত করে দিলেন এগুলো? হ্যাঁ, কত করে দিলেন? এটা 1250। জি, কত দেবেন এটা? এক কেজি কয়টা উঠবে? দুটা। এই যে মাছগুলো 1150 টাকা করে চাইছে। এই মাছ এখানে দেখতেছেন ইলিশ মাছ ডাক চলছে। এক পিস ইলিশ ডাক হয় কোনো সময় 1100, কোনো সময় 1200। 100 পিস ইলিশ বিক্রি হয়ে গেল 1,20,000 টাকা। এখানে যে চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো 1200 টাকা দরে বিক্রি হয়ে গিয়েছে। মাছগুলো খুবই তরতাজা। তো আমি যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো আমি নিয়ে এসেছিলাম 250 টাকা কেজি। খুব সুস্বাদু মাছ। তো আশা করি সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন।